প্রতিদিন মৃত্যুর অন্যতম কারণ হলো হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাকের মূল কারণ হলো আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া। আর এই উচ্চ কোলেস্টেরল আমাদের শিরার মধ্যে প্লাগিং তৈরি করে, অর্থাৎ রক্ত প্রবাহকে বন্ধ করে দেয়। আর সাফিসিয়েন্ট রক্ত হার্টে না যাওয়ার জন্য স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতন সমস্যা তৈরি হয়। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে আপনার হাতের কাছে, সেগুলো যদি নিয়মিত আপনার ডায়েট চার্টে রাখতে পারেন বা সেবন করতে পারেন বা খেতে পারেন, তাহলে আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তাই এমন ন্যাচারাল 7টি ভেষজ উপাদানের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব, যে উপাদানগুলি আপনার কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন। হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে তোলে রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা নরমালের থেকে বেশি থাকে। আর এই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খাওয়ার দরকার নেই। বেশ কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং যদি আপনার খাদ্য তালিকাতে ভারতীয় এই কয়েকটি ভেষজ যদি রাখেন, তাহলে কোলেস্টেরলের মাত্রা কিন্তু আপনার নাগালের বাইরে যাবে না। তাই বলতে পারেন আয়ুর্বেদ বা ন্যাচারোপ্যাথি আপনার কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সাধারণত দু ধরনের কোলেস্টেরল আমাদের শরীরে দেখা যায়। আর এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটি হলো ভালো কোলেস্টেরল, এবং এলডিএল অর্থাৎ লো ডেনসিটি লাইপোপ্রোটিন কিন্তু আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল। আর যদি শরীরে এলডিএল এর মাত্রা বেড়ে যায়, এইচডিএল এবং এলডিএল এর যদি রেশিওর বৈষম্য ঘটে, তখনই কিন্তু শারীরিক সমস্যাগুলো চলে আসে। আর আমাদের উদ্দেশ্য হবে শরীরে যাতে কোনোভাবেই এলডিএল এর মাত্রা না বাড়ে। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা কোলেস্টেরল বাড়ার একটা প্রবণতা রয়েছে, তারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করুন এবং সেই সাথে খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটান এবং নিয়মিত এই 7টি ভেষজ উপাদানের কোনো একটি বা দুটি উপাদান আপনার ডায়েট চার্টে রাখুন। প্রথম যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো হলুদ। হলুদ কাঁচা হোক বা অর্গানিক হলুদের পাউডার হোক, আপনারা খাদ্য তালিকাতে রাখবেন। আর কিভাবে খাবেন আসুন জেনে নেওয়া যাক। তবে তার আগে জানবো হলুদের বিশেষ উপকারিতার বিষয়। হলুদের মধ্যে বেশ কিছু ফাইটো উপাদান রয়েছে, যে উপাদানগুলো অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসাবে কাজ করে। আর ইনফ্লামেশনের মাত্রা যত শরীরে কমবে, ততই কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সেই সাথে হলুদের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেসকে কমাবে, ক্যান্সারের প্রবণতাকে কমিয়ে ফেলবে, সেই সাথে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও কমিয়ে ফেলবে। প্রত্যেক দিন 1 টুকরো করে কাঁচা হলুদ আপনারা সকালে খালি পেটে খেয়ে ফেলুন, অথবা অর্গানিক হলুদের পাউডার আপনারা ফ্যাটলেস দুধের সঙ্গে মিশিয়ে খেতেই পারেন। আর সেক্ষেত্রে দুধ একটু ঈষদুষ্ণ হতে হবে। তাই 1/2 চামচ অর্গানিক হলুদ ঈষদুষ্ণ ফ্যাটলেস দুধের সঙ্গে মিশিয়ে প্রত্যেকদিন সকাল অথবা সন্ধ্যার সময় খান। আর তাহলেই কিন্তু আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকবে। দ্বিতীয় যে খাদ্য উপাদানের কথা বলবো, সেই খাদ্য উপাদানটি আপনার রান্নাঘরে অবশ্যই থাকে, আর তা হলো গার্লিক অর্থাৎ রসুন। রসুন যদি তেলে দিয়ে খান, সেটি কিন্তু গুরুপাক হয়ে যায়, হজমের ক্ষেত্রে সমস্যা, পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো নয়। কিন্তু কাঁচা রসুন বা তেল ছাড়া রসুন যদি খাদ্যতে দিয়ে খান, তাহলে সেই রসুনের গুণাগুণ অনেক গুণ বেড়ে যায়। রসুনের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো উপাদান যা হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমিয়ে ফেলবে। আর তার কারণ হলো আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। তাই নিয়মিত গার্লিক বা রসুন 1 কোয়া বা 2 কোয়া আপনারা থেঁতো করে অবশ্যই খেতে পারেন গরম ভাতে। তৃতীয় যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো মিষ্টি কাঠ বা দারুচিনি, ইংরেজিতে যাকে সিনামন বলে। অত্যন্ত সুস্বাদু এবং গন্ধযুক্ত, সাধারণত গরম মশলা হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু 1 চিমটে সিনামন বা দারুচিনির গুঁড়ো আপনার কিন্তু কোলেস্টেরলের মাত্রাকে অনেক গুণ কমিয়ে ফেলতে পারে। তাই নিয়মিত চায়ের সঙ্গে আপনারা 1 চিমটে সিনামন বা দারুচিনির গুঁড়ো মিশিয়ে খান, আর তাতেই কিন্তু কোলেস্টেরলের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকবে। বিশেষত আপনার শরীরের এলডিএল এর মাত্রা অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেক গুণ কমিয়ে ফেলবে। পরবর্তী যে খাদ্য উপাদানের কথা বলবো তা হলো জিঞ্জার বা আদা। কাঁচা আদা প্রত্যেকদিন 1 টুকরো করে চিবিয়ে খেয়ে ফেলুন সকালে, এবং তারপরে 1 গ্লাস জল খেয়ে ফেলুন, অথবা কাঁচা আদা থেঁতো করে চা হিসাবেও আপনারা খেতে পারেন। আর এসবই কিন্তু আপনার শরীরের কাজে লাগবে, কোলেস্টেরলের মাত্রাকে কমাবে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেবে না। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এই কাজটি করতে সাহায্য করবে। আপনারা সবাই মেথি চেনেন, স্বাদে একটু তিতো
কিন্তু এই মেথি ভেজানো জল বা মেথি একটু ভালো করে শুকিয়ে যদি গুঁড়ো করে 1 চিমটে করে গুঁড়ো জলের মধ্যে দিয়ে আপনারা যদি 3-4 ঘন্টা পরে খান, তাহলেও কিন্তু আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলবে। তাই আজ থেকে আপনারা রাতে 1 চিমটে মেথি বা অল্প একটু মেথি দানা ভিজিয়ে রাখুন, আর পরের দিন সকালে খালি পেটে তা খেয়ে ফেলুন, আর তাহলেই কিন্তু আপনার কোলেস্টেরল জব্দ হবে। এলাচ আপনারা সবাই চেনেন, সাধারণত খাদ্যকে সুস্বাদু করা বা সুন্দর ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই এলাচের মধ্যে রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ বা খাদ্যগুণ যা আপনার কোলেস্টেরল লেভেলকে কমাতে পারে। তাই একটি করে সবুজ এলাচ যদি প্রত্যেকদিন সকালে চিবিয়ে খেয়ে ফেলেন এবং তারপরে ঠান্ডা জল খান, তাহলে আপনার শরীরে অ্যান্টি ইনফ্লামেশনের মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, সেই সাথে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সর্বশেষ যে হার্বাল উপাদানটির কথা বলবো তা হলো তুলসী। তুলসীর সবকিছুই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তুলসী পাতা, তুলসী ফুল বা তুলসীর কাণ্ড। তাই তুলসী পত্র ভালোভাবে শুকিয়ে বাড়িতে রাখুন অথবা বাজার থেকে নিয়ে আসুন, এবং প্রত্যেকদিন তুলসী পাতার চা যদি আপনারা খেতে পারেন, তবে সুগার থাকলে বা ডায়াবেটিস থাকলে আপনারা চিনি ব্যবহার করবেন না বা চিনি একেবারেই ব্যবহার করবেন না। প্রয়োজনে যদি মিষ্টির দরকার হয় আপনারা একটু মধু দিয়ে তুলসী পাতার চা খান, আর এই তুলসী পাতা কিন্তু আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কমিয়ে ফেলবে আর হার্টকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাই নিয়মিত আপনার খাদ্য তালিকার পাশাপাশি এই কয়েকটি অভ্যাস যদি আপনারা ফলো করতে পারেন, আমি যে কয়েকটি হার্বাল উপাদানের কথা বললাম তার থেকে অন্তত 2-3টি উপাদান যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।